This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আজকে 12 দিন হয়ে গেলে একাধিক প্রশ্ন উঠছে, আমরা জোর গলায় একাধিক প্রশ্ন তুলছি। তার মধ্যে একটা প্রশ্ন, ঘটনা কি ওই সেমিনার হলেই ঘটেছিল? কোটি টাকার প্রশ্ন এখনো পর্যন্ত উত্তর পায়নি, নাকি সেমিনার হলটাকে ক্রাইম স্পট হিসেবে সাজানো হয়েছিল? তিলোত্তমার বাবা নিজেও সেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। এবার ময়নাতদন্তের রিপোর্ট আর ক্রাইম সিনের ভাইরাল ছবি দুটো তুল্যমূল্য বিচার করে একাধিক প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন তুলছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। দেখুন প্রতিবেদন। আমার মেয়েকে যে এখন তো মনে হচ্ছে ওখানে যে মার্ডার করেছে এর কোনো মানে একটু সন্দেহ প্রকাশ করছি আমরা। অন্য ঘরে হতে পারে, আচ্ছা, তার জন্যই হয়তো প্রমাণ লোপাটের চেষ্টা। দিন কয়েক আগে এই প্রশ্নটা তুলেছিলেন তিলোত্তমার বাবা। এবার ফরেনসিক বিশেষজ্ঞদের মনেও একই প্রশ্ন। আর এই প্রশ্নের কারণ তিলোত্তমার ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট, যা পেয়েছে TV9 বাংলা এবং সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি, যা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করা যাক। প্রথমেই দেখা যাক ক্রাইম সিনটাকে। সেমিনার রুমের দরজা দিয়ে ঢুকে সোজাসুজি সাদা বোর্ড, সাদা বোর্ডের নিচে লালচে পোডিয়াম, পোডিয়ামের ওপর সাদা বোর্ডের নিচে এক্স-রে রিপোর্ট ধরার বক্স, সেই বক্সের ধার ঘেঁষেই নীল কাপড়ে ঢাকা বেড মেঝেতে পাতা, বেডের নিচ দিয়ে গেছে বিদ্যুতের তার, শেষ প্রান্তে সুইচ বোর্ড, বেডের পাশেই উঁচু কাঠের বেঞ্চ, তার ওপর উল্টে রাখা একটা ব্যাগ, এক্স-রে বক্স ও কাঠের বেঞ্চের মাঝখানে পড়েছিল দেহ। তিলোত্তমার দু পা দুদিকে ছড়ানো ছিল, বেডের বাইরে ছিল তিলোত্তমার একটা পা। ভাইরাল ছবি অন্তত তাই বলছে। বেড থেকে কিছুটা দূরে ছিল জুতো। এবার নজর রাখা যাক ময়নাতদন্তের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। ময়নাতদন্তের রিপোর্ট বলছে তিলোত্তমার দেহে 25টি আঘাতের চিহ্ন আছে, নাক মুখ চেপে গলা টিপে শ্বাসরোধের ইঙ্গিতও আছে। এত আঘাত দেখে বিশেষজ্ঞদের মত এক্ষেত্রে প্রবল ধস্তাধস্তি হওয়ার কথা। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ক্রাইম সিন ও ময়নাতদন্তের রিপোর্ট পাশাপাশি রাখলে তৈরি হচ্ছে একের পর এক প্রশ্ন, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রাইম সিনটা কি সাজানো? কেন উঠছে এই প্রশ্ন? তিলোত্তমার একটি হাত কপালের ওপর রাখা। বিশেষজ্ঞদের মতে ঘুমের মধ্যে মৃত্যু হলে কপালে হাত থাকতে পারে, এক্ষেত্রে মৃত্যুর সময় কিছু টের না পাওয়ার কথা, অথচ কাউকে ধর্ষণ করলে তিনি প্রতিরোধ করবেনই। ময়নাতদন্তের রিপোর্টেও প্রতিরোধের চিহ্ন মিলেছে। তাহলে কি করে তিলোত্তমার হাত কপালে পৌঁছলো? তাহলে কি খুনের পর তিলোত্তমার হাত ওইভাবে কপালে রেখে দেওয়া হয়েছিল? সেমিনার রুমে অন্য ভালো শয্যা ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। তাহলে কেন ধুলো ভরা পোডিয়ামের মেঝেতে শুতে গেলেন তিলোত্তমা? কেন দেওয়াল ঘেঁষে বিছানা পাতলেন? এত জায়গা থাকতে কেন বিদ্যুতের তারের ওপর বেড পেতে শুলেন তিনি? কেউ কি জেনে বুঝে বিদ্যুতের তারের ওপর বিছানা পাতবেন? ময়নাতদন্তের রিপোর্টে প্রবল ধস্তাধস্তির ইঙ্গিত মিলেছে। ধস্তাধস্তি হলে বিছানার নীল কাপড় কেন ততটা অবিন্যস্ত নয়? ধস্তাধস্তি হলে মাথার কাছে পরিপাটি করে কম্বল রাখা কিভাবে? পায়ের কাছে জুতো জোড়াও পরিপাটি করে রাখা। যতদূর সম্ভব অনুমান করা যায় যে ক্রাইম স্পট অ্যাবসলিউট ওই সেমিনার হল যেখানে ইনসিডেন্টটা হয়েছে, এবং হওয়ার পরেতে ভিকটিম গার্লকে অত্যাচার করে তাকে ধর্ষণ করে মারার পরেতে সেই ক্রাইম স্পটটাকে পরিপাটি করে সাজিয়েছে, এবং তারা যারা করেছে খুব সম্ভবত তাদের মধ্যে কিছু ইন্টার্ন বা ডক্টর, মানে মেডিকেল বোর্ডের সাথে যুক্ত, মেডিকেল কাজের সাথে যুক্ত এরকম লোকরা আছে, যারা খুব সুন্দরভাবে প্রমাণ লোপাটের উপযুক্ত ব্যবস্থা করে সেখান থেকে প্রমাণ লোপাট করেছে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ক্রাইম সিনের ছবি, ময়নাতদন্তের রিপোর্ট, বিশেষজ্ঞদের আশঙ্কা এবং ক্রাইম সিনের কাছেই হাসপাতাল সংস্কারের কাজ নিয়ে তৈরি হওয়া বিতর্ক, সব পরপর সাজিয়েই নাকি ক্রাইম সিন নিয়েই আশঙ্কা তৈরি হয়েছে তদন্তকারীদের মধ্যে। প্রশ্ন একটাই, ক্রাইম সিনটা কি সাজানো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যাদবপুরে প্রতিবাদে পথে নাগরিক সমাজ, তিলোত্তমার বিচার চেয়ে পথে প্রতিবাদ। রয়েছেন যাদবপুরের পড়ুয়ারা। যাদবপুরের ছবি আমরা লাইভ দেখাচ্ছি, দেখুন।
মশাল হাতে রাস্তায় নেমে এসেছেন নাগরিক সমাজ, রয়েছে যাদবপুরে পড়ুয়ারাও। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে রাজপথে আরও এক মিছিল। রাসেল স্ট্রিটে মোমবাতি জেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের প্রতিবাদ মিছিল, যে ছবি আমরা দেখাচ্ছি।